جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এক দিনীপন প্রশ্ন করেছেন, অনেকে বলে মেয়েরা কালো কালারের সালোয়ার পেটিকোট পরতে পারবে না, কারণ কাবার রং কালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ির রং কালো। এটা কি সঠিক? আমাদের সমাজে এমন কিছু অহেতুক ধারণা করে থাকে যেটা শরীয়ত বিধিবিধান করেননি বা শরীয়তে কোনো বিধিনিষেধ নেই। প্রবীণরা এমন কথা বলে থাকে, কিছু কিছু কথা জাহেলিয়াতের যুগে সাথে সামঞ্জস্যতা রয়েছে। অহেতুক এমন কিছু কুসংস্কৃতি অপসংস্কৃতি আমাদের সমাজে প্রসার করা হয়, যেটি নিম্নমাত্র শরীয়তের সাথে কোনো সামঞ্জস্যতা নেই, সামঞ্জস্যপূর্ণ নেই এবং শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তার মাঝে এটি একটা। প্রথমত, কাবার রং কালো। তো কাবার রং কালো, আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশ যে কাবার রং কালো হতে হবে? কাবার যে গিলাফ রয়েছে এটি লাল ছিল, সবুজও ছিল এবং ধূসর কালারও ব্যবহার হতো। এখন যেটি কালো কালার এবং স্বর্ণের খচিত যেটি কোরআনে কারীমের বা আয়াত রয়েছে স্বর্ণ খচিত সুতা দিয়ে, এটি প্রথম চালু করেছে কে, কতদিন থেকে এটা চালু প্রচলিত রয়েছে এটা আমাদের জানতে হবে। এটি মূলত আব্বাসী খেলাফতের সময় আহমদ নাসের লিদিনিল্লাহ অর্থাৎ খলিফা আব্বাস যে ছিলেন বাগদাদে, তিনি খেলাফত পরিচালনা করেছেন 1180 থেকে 1225 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ ব্যবহার করেছিলেন সবুজ, পরবর্তী তিনি কালো, এই থেকে কালো চলে আসতেছে। এখন কাবার রং যে কালো, এই জন্য আমি কালো কাপড় ব্যবহার করতে পারবো না, এটি শরীয়তে জায়েজ। তো প্রশ্ন হলো যে কাবার গিলাফ যে কালো, এই জন্য মহিলারা যেহেতু নিচে পড়ে পরিধান করে লজ্জাস্তারা আবরণ করে পেটিকোট পরতে পারবে না, এই সমস্ত কথা সঠিক নয়, ধারণা সঠিক নয়। এমনইভাবে রাসূল সাল্লামের পাগড়ি ছিল কালো, তাই পেটিকোট বা এই সেলোয়ার পরতে পারবে না মহিলারা, এটাও সঠিক নয়। রাসূল সাল্লামের পাগড়ি ছিল কালো, এটা সঠিক, রাসূল সাল্লাম ব্যবহার করেছেন, এই জন্য নয় যে কালো পাগড়ি ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাম মক্কা বিজয়ের সময় কালো পাগড়ি ছিল, তিনি ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন, কালো পাগড়ি ছিল। তবে রাসূল সাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট, খায়রু সিয়াবিকুমুল বায়াদ, অর্থাৎ সাদা কাপড় তিনি ভালোবাসতেন এবং বলছেন উত্তম পোশাক। তো যে কোনো পোশাক পরিধান করতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান করেছেন কালো, এই জন্য এটা ব্যবহার করতে পারবো না এমন নয়। যে কোনো পোশাক যে কোনো স্থানে যে কোনো পর্যায়ে ব্যবহার করতে পারেন, শরীয়তে যদি নিষেধাজ্ঞা না আসে। কিছু অবাস্তব ধারণা রয়েছে যে মেহেদি ব্যবহার করা যাবে না পায়ে, কারণ রাসূল সাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করছেন, এটাও সঠিক নয়। রাসূল সাল্লাম যেটা নিয়ে আসছেন সেটি আমাদের গ্রহণ করতে হবে, যেদিকে নিষেধ করছেন সেদিকে আমাদের বিরত থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আল্লাহর নির্দেশ, রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে আসছেন সেটা গ্রহণ করো, যা থেকে তিনি নিষেধ করছেন সেদিকে বিরত থাকো। তো রাসূল যে দিন নিয়ে আসছেন দিনকে গ্রহণ করতে হবে, যেটি থেকে তিনি নিষেধ করছেন সে থেকে আমাদের বিরত থাকতে হবে এবং রাসূলকে মহাব্বত করতে হবে। রাসূল সাল্লামের নাম শোনার সাথে সাথে হাতে চুম্বন করে চোখে লাগাবো, এটা মহাব্বত নয়, বরং রাসূল সাল্লাম যে দিন নিয়ে আসছেন সে দিন যথাযথ পালন করা, প্রত্যেক ক্ষেত্রে এটা বাস্তবায়ন করা, এটি হলো রাসূলের মহাব্বত। এবং যারা প্রিয় রাসূলের বিরোধী করে তাদের বিরুদ্ধাচরণ করা এবং তাদেরকে প্রতিহত করা সাধ্যমতে, এটি হলো রাসূলের মহাব্বত। তো রাসূল সাল্লাম এটি পড়েছেন, তাই এটা পড়া যাবে না, এই সমস্ত অহেতুক ধারণা অবাস্তব, এটি শরীয়ত বিরোধী কথা। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।